হ্যালো গাইজ, গুড মর্নিং। রাধে রাধে সবাইকে। কার্তিক বিহু আর গারু সংক্রান্তি সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আর আজকে ধনতেরাসও আছে। আর সকাল সকাল উঠেই আমি মুখটা ধুয়ে বিছনা উঠিয়ে নিয়েছি। তারপর এদিকে বাবার দোকান যাবে, রেডি হচ্ছিল। আর এদিকে আমি দুধ গরম বসিয়েছি। মা চিড়ে ধুয়ে দিয়েছিল আর খই আর মুড়ি আর কলা দিয়ে বাবাই সকাল সকাল ব্রেকফাস্টটা করে নিল। আর এখন দোকান যাচ্ছে এখন। আর এদিকে আমি অল্প বাইরে এসেছিলাম। বাইরে এসে দেখছি আজকের ওয়েদারটা অনেক ভালো। আর এদিকে আমাদের নিনজাকে অল্প আদর করে নিলাম। আর ও আদর খেতে অনেক ভালোবাসে, আর তার জন্য চুপচাপ বসে থাকে। আর এদিকে আমার ফুল গাছে ফুল ফুটেছে, তো ওইটি দেখছি। একটা গাছের মধ্যে অনেকগুলো কালারের ফুল ফুটে, তো ওইটাই দেখছিলাম। আজকে শুধু 2-3টা কালারই ফুলটা ফুটলো অনেক দিন পর। তারপর অল্প বাইরের ভিউটা ক্যাপচার করছিলাম আমাদের সকাল সকাল দিকে। আর আমাদের বাড়িতে কালী মন্দিরও আছে, তো কালী মন্দিরটা অল্প দূরের থেকে ক্যাপচার করলাম। আর এদিকে আমি ভিতরে এসে তারপরে স্নান করতে চলে গেলাম। স্নান করে এসে ডাইরেক্ট আমি এখন ঠাকুর দিতে যাব মানে মা সব রেডি করেই রেখেছে, শুধু আমি গিয়ে এখন বাতি একটু জ্বলিয়ে কাশি ঘন্টা সব বাজিয়ে দেব। আর এদিকে অপু সোনাকে কিরকম লাগছে আর আমার ঠাকুর ঘরটা কিরকম লাগছে সবাই কমেন্ট করে জানাবেন। আর আমাদের বাড়িতে কিছু একটা অনুষ্ঠান হলে, ছোটো মোটো হোক যে হোক, আমার ঠাকুমাকে সবাই মিস করি আমরা। কেন কি আমাদের বাড়িতে কিছু হলে ঠাকুমা সবসময় থাকতোই। আর যেটাই হোক না কেন ঠাকুমা অনেক হেল্প করে দিত। তারপর আমি এসে পড়েছি ডাইরেক্ট রান্নাঘরে এসে সব সবজি বের করে নিয়েছে। আমি আর মা মিলে সব কেটে নেব। এখন আস্তে আস্তে করে সব কাটছি আমি। আর এদিকে কাটা হয়ে গেলে পরে মা আগে যেগুলো অল্প শক্ত শক্ত সবজিগুলো থেকে, যেরকম আলু, কচু, মিষ্টি কুমড়, এগুলাকে বয়েল করতে দিয়ে দিয়েছে এক সাইডে। আর এক সাইডে ডাল দিয়েছে। ডালের মধ্যে অনেক রকমের ডাল ছিল। আর এদিকে মা অল্প নুনও দিয়ে দিয়েছে। তারপরে বাইরের দিকে এসে দেখি আমাদের এদিকে দিওয়ালির পুরা পরিষ্কার করা হচ্ছে। আগের দিকে উঠান জঙ্গল হয়ে গেছিলো অনেক, তো 2টা মেলুক লাগে জঙ্গল সব কাটার জন্য। তারপর এদিকে আমি আবার এসে পড়েছি। আমাদের নিয়ম আছে মাটির বাতি বানাতে লাগে, তো ওটার জন্য আমি মাটি রেডি করেছিলাম। আর এদিকে দিদি এসেছিলো, তো দিদির সাথে অল্প ধামালি করছিলাম, দিদি লাড্ডু খাচ্ছিল। তারপরে এসে দেখি সব সবজি বয়েল হয়ে গেছে। আর এদিকে মা এখন ডালটাকে মিক্স করবে, তো ওটাই ঠিকঠাক করে নিচ্ছিল। ডালটাও বয়েল হয়ে গেছে। তারপরে এসে আবার বাতি বানাতে বসলাম। এদিকে বোনের সাথে অল্প ধামালি করছি। ভিতরে এসে দেখি ডাল কমপ্লিট। তারপরে আমাদের নিয়ম আছে কাকাসুরকে দিতে হয় আগে বানিয়ে, তো ওটাই এখন রেডি করে নিয়েছে মায়। রেডি হয়ে গেলে তারপরে আমাকে মা বললো জল এনে দিতে। আর মা নিয়ে গেছিলো আগেই কাকাসুরকে দেওয়ার জন্য বাইরে। তো আমি আর মা মিলে দিয়ে আসলাম কাকাসুরকে। আর এদিকে আমি রেডি হয়ে নিচ্ছিলাম, আমি দোকান ভাত দিতে বাবার জন্য। তারপর রেডি হয়ে খেয়ে নিয়েছিলাম। আর এদিকে ভাই এসেছিলো, তো ভাইয়ের সাথেই আমি স্কুটিতে করে চলে গেছিলাম ভাত দিতে। তারপর ভাত দিয়ে আবার কাকু এসেছিলো, কাকুর সাথে আবার স্কুটিতে করে এসে পড়েছি। তারপরে 3টার সময় আমি আবার ক্লাস করতে ছিল, একটা ক্লাস করাতে চলে গেলাম। ক্লাসে করিয়ে তারপরে এসে পড়েছি সন্ধ্যার আগে। কেন কি আবার আমার বাড়িতে পূজা করবে, তো তার জন্য রাস্তা দিয়ে আসছিলাম। এত স্পিডে গাড়িগুলো যাচ্ছিল, তো ওগুলোই দেখে দেখে আসছিলাম। আস্তে আস্তে সন্ধ্যায় হয়ে যাচ্ছিল। তারপরে এসে দেখি মা রেডি করে নিয়েছে। আমাদের এখানে অনেক কিছু দেয়, হলদি দে, কাঁচা হলুদ বেটে দে, তারপর নিম পাতা, বগরি পাতা, এইসব দিয়ে বাটা করে। এটা আমাদের পরের দিন শরীর লাগায়। আর এদিকে দাদা এসেছিলো, তো দাদা নতুন একটা ফোন নিয়েছে, iPhone 11, তো ওটাই অল্প দেখছিলাম দাদার থেকে নিয়ে। তারপরে মায়ের দিকে ঘট বসিয়ে পূজা করে নিয়েছিল। পূজা করার পর আমাকে মা আবার বলছিল বাতি জ্বালাতে, তো এটা আমাদের বাতি জ্বালাতে লাগে। আর এই বাতিগুলোই আমি মাটি দিয়ে বানিয়েছিলাম, অনেকগুলোই বাতি বানিয়েছি। তারপর আমি এখন সব বাতি এক এক করে রেডি করে তারপর জ্বালিয়ে নিব। চারোদিকে আমাদের বাড়ির চারোদিকে আজকে বাতি জ্বালাতে হয়। আর এরকমই মাটি দিয়ে বানাতে হয়, কেন কি অন্য দোকানে মাটির বাতি কিনতে গেলে পুরানো বাতি থাকে, তো নিয়মে আমাদের কাঁচা মাটির বাতি জ্বল দিতে হয়। আমাদের কালী মন্দির আছে, তো কালী মন্দিরে আবার জেঠিমুনি পূজা করছিল, আমাদের মন্দিরে সন্ধ্যা আরতি করছিল জেঠিমুনি, তো ওটা অল্প ক্যাপচার করছিলাম।
তারপর ভাইও বসে বসে তারাবাতি জ্বালাচ্ছিল। আমিও হাত পা ধুয়ে বাড়িতে ঢুকে যাচ্ছি। আর আজকের আমার গোটা দিনের ভিডিওটা কিরকম লাগলো সবাই কমেন্ট করে জানাবে, আর লাইক কমেন্ট শেয়ার করে দিও। থ্যাংক ইউ।